যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে, এই আরব উপদ্বীপে যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থার ওই সমাজের, যেটাকে বলা হয় আরবিতে আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্যায় অত্যাচারপূর্ণ একটা সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করে একটা নতুন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল যে সমাজ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তনটা হয়েছিল? যেখানে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেখানে একজন সুন্দরী নারী সমস্ত শরীরে অলংকার পরিত অবস্থায় মাইলের পর মাইল হেঁটে যেতে পারত, তার মনে কোনো ভয় ছিল না। এই রাষ্ট্র কাঠামোর একটা মূল ভিত্তি, আমাদের একটা প্রস্তাবনার মূল ভিত্তি হচ্ছে তৌহিদ ভিত্তিক এই রাষ্ট্র কাঠামো। অর্থাৎ একটা সমাজের বৃহৎ মানে কাঠামো বা রূপটাই হচ্ছে, সাংগঠনিক রূপটাই হচ্ছে রাষ্ট্র। সেই রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তি আমাদের প্রস্তাবনায় হচ্ছে, সেই মূল ভিত্তিটা হবে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কাঠামো। এখন এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কাঠামোটা আমরা কিভাবে তুলে ধরছি, কিভাবে এটা কাঠামোটা বাস্তবায়ন হবে, সেই ব্যাপারে আমাদের প্রস্তাবনা আমাদের এই বইতে বিস্তারিত রয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কাঠামোটা আমরা এই অঞ্চলে যদি প্রতিষ্ঠা করতে চাই, এ ব্যাপারে অনেকে কথা আসতে পারে যে দেখেন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কাঠামো এটা তো অনেক প্রাচীন একটা কাঠামো, একটা সিস্টেম। সেই 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী, আখিরি নবী, তিনি এই সিস্টেমটাও ওই আরবে প্রতিষ্ঠা করেছেন। তাহলে এখন আপনারা বলতে পারেন যে এই আধুনিক যুগে, এই মডার্ন টেকনোলজির যুগে, এখানে সেই 1500 বছর আগের একটা পুরাতন একটা সিস্টেমটাকে আবার আপনারা কেন সামনে নিয়ে আসতে চাচ্ছেন? তো এক্ষেত্রে আমার কথা হচ্ছে যে দেখুন, বর্তমানে যে ইউরোপীয় রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর ভিত্তিটা কোথায়? সেই রাষ্ট্র কাঠামোর ভিত্তিটা কিন্তু 4500 বছর আগের সেই বেবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, সেই রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা উপরে ভিত্তি করেই ইউরোপীয় রাষ্ট্র কাঠামোটা কিন্তু প্রতিষ্ঠিত। সেই বেবিলনীয় হাম্মুরাবি আইন, সেই আইনের মানে এই ইউরোপীয় আইনের উৎস হচ্ছে সেই হাম্মুরাবি আইন। তাহলে তারা কিন্তু তাদের রাষ্ট্র কাঠামোর ভিত্তি নিয়ে গিয়েছে সেই 4500 বছর আগে। তাহলে আমরা কেন 1500 বছর আগে আরও আধুনিক, আরও মডার্ন এই টেকনোলজি, আরও মানে এই আধুনিক যুগে সেই 1500 বছরের আগেরটা কেন আমরা ভিত্তি হিসাবে নিতে পারবো না? কেন নিতে পারবো না? অবশ্যই নেওয়া সম্ভব। কারণ হচ্ছে সেই 4500 বছর আগে যেটা, সেটার থেকেও এখন 1500 বছর আগে যেটা, সেটা অনেক বেশি কার্যকরী হবে। আপনারা জানেন, সমস্ত ঐতিহাসিকরা একমত, সে খ্রিস্টান ঐতিহাসিক হোক বা নাস্তিক ঐতিহাসিক হোক, ইহুদি ঐতিহাসিক হোক, সমস্ত ঐতিহাসিকরা একমত। তারা মানে এই কথার মধ্যে একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে, এই আরব উপদ্বীপে যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থার ওই সমাজের, যেটাকে বলা হয় আরবিতে আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্যায় অত্যাচারপূর্ণ একটা সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করে একটা নতুন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল যে সমাজ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তনটা হয়েছিল? যেখানে বংশ পরম্পরায় খুনাখুনিতে লিপ্ত ছিল, বিভিন্ন গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল, সেখানে এমন একটা সমাজ তারা এই খুনাখুনি থেকে বের হয়ে আসছে, ঐক্যবদ্ধ ছিল। আদালতগুলোতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা যায় নাই। যেখানে চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত, দোকানপাট খুলে যে যেদিকে চলে যেতে পারত। যেখানে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেখানে একজন সুন্দরী নারী সমস্ত শরীরে অলংকার পরিত অবস্থায় মাইলের পর মাইল হেঁটে যেতে পারত, তার মনে কোনো ভয় ছিল না। এরকম একটা রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এস্টাবলিশড এ গ্লোরিয়াস হিস্টোরি, একটা গ্লোরিয়াস হিস্ট্রির জন্ম দিয়েছিলেন। তো কথা হচ্ছে, যে সিস্টেম দিয়ে সেই মানে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই সিস্টেমটাকে আমরা ভিত্তি হিসাবে আমরা এখন কেন নিব না? অবশ্যই আমরা নিতে পারি। সেই 4500 বছরের আগেরটা থেকে আমাদের অবশ্যই 1500 বছর আগে যেটা, সেটা অবশ্যই আধুনিক এবং অবশ্যই মডার্ন।